গ্যাংটকে বেড়াতে এলে অন্যান্য অ্যাক্টিভিটিগুলির মধ্যে রোপওয়ে রাইডটাও কিন্তু মাস্ট। গ্যাংটকের রোপওয়ের ভিডিওটিতে থাকছে রোপওয়ের টিকিট কিভাবে বুক করবেন, টিকিট প্রাইস কত, কতক্ষণ সময় লাগে, একসঙ্গে কতজন উঠতে পারবেন এবং গ্যাংটকের রোপওয়ের অসুবিধাগুলি কি কি। আরেকটি অনুরোধ, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানান, এটি আমাকে আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহিত করবে। গ্যাংটকের রোপওয়েতে দুদিক থেকে উঠতে পারেন। একটি হচ্ছে যেদিকে দেওরালি বাজার বা ইনস্টিটিউট অফ টিবেটোলজি যাওয়ার রাস্তা আছে সেই দিক থেকে, আর অন্যটি হচ্ছে এমজি মার্গের পাশ থেকে যে রাস্তাটি চলে গেছে সেই দিক ধরে 2 মিনিট হাঁটলেই রোপওয়ে যাওয়ার রাস্তাটি পেয়ে যাবেন। এখন আপনারা যে টিকিট কাউন্টারটি দেখছেন এটি হচ্ছে এমজি মার্গ থেকে 2 মিনিটের মতো হাঁটলেই আপনারা এই টিকিট কাউন্টারটিতে পৌঁছে যেতে পারবেন রোপওয়ে রাইডটি এনজয় করার জন্য। দেওরালি বাজার জায়গাটি হচ্ছে এমজি মার্গ থেকে নিচের দিকে নামলে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি, আর এমজি মার্গ থেকে ওপরের দিকে উঠলে হচ্ছে টিবেট রোড। আমরা গ্যাংটক বেড়াতে গিয়ে টিবেট রোডের কাছেই ছিলাম। টিবেট রোডের কাছে বেস্ট 12টা হোটেল নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারেন, আশা করছি কাজে লাগবে। আর মনে রাখবেন গ্যাংটকের ম্যাক্সিমাম জায়গা কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, তাই এই দিন রোপওয়ে রাইডটি সেরে ফেলতে পারেন। এরপরে আমরা পাহাড়ি রাস্তার চড়াই উতরাই করতে করতে 15 মিনিটের মধ্যে রোপওয়ে গেটের সামনে পৌঁছে গেলাম। এটা আমাদের রোপওয়ের টিকিট, এটা চিত্রগুপ্তের খাতা নয়, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা করে টিকিট। এখানে হচ্ছে পার পার্সন 130 রুপিস করে নিচ্ছে। যদি বাচ্চা 3 to 5 ইয়ার্স এর মধ্যে হয় তাহলে 68 রুপিস করে লাগবে, আর আন্ডার 3 ইয়ার্স এর মধ্যে হলে কোনো টিকিট লাগছে না। আমরা এখন রোপওয়ের এখানে চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি, এখানে ওয়েট করছি। এখানে এক একটা কেবিনের মধ্যে 20% করে নিচ্ছে, আর মোটামুটি যাতায়াতে 15-20 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। গ্যাংটকের রোপওয়েটা দুদিক থেকেই ওঠা যায়। একটা হচ্ছে ম্যালের কাছে, ওই দিকে যেটা ওই দিকের এন্ড পয়েন্ট, ওটা হচ্ছে গ্যাংটক যে ম্যাল আছে ম্যালের কাছেই, ওই দিক থেকে আপনারা উঠতে পারেন। আবার আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে টিবেটিয়ান যে টিবেটোলজি যে সেন্টারটা আছে, গ্যাংটকের টিবেটোলজি সেন্টার একদম পাশেই হচ্ছে এই দিকের এটা। এই যে একটা রোপওয়ে চলেছে, এর মধ্যে 20 জন করে থাকছে, বসার ব্যাপার না, সবাই দাঁড়িয়ে যায়। গ্যাংটকের রোপওয়েটা সকাল 9টা থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা থাকে, এবং টিকিট ফেয়ারটা তো আগেই বলে দিলাম। আর হচ্ছে যে যদি হাওয়া দেয় বা ওয়েদার খারাপ থাকে তাহলে চলে না, যেটা আমাদের সাথে প্রথম দিন হলো, প্রচুর হাওয়া দিচ্ছিল বলে রোপওয়ে বন্ধ করে দেওয়া হলো, সেটা তো থাকেই। আর চেষ্টা করবেন রোপওয়েটা সকালের দিকে করে নিতে। সব কিছু ঘুরে এসে লোকাল সাইট সিন করে এসে যদি ভাবেন যে বিকেলের দিকে করবো বা লাস্ট ওটা করবো তাহলে কিন্তু মুশকিল হতে পারে। সুতরাং সকালবেলা করে নেবেন। সকালবেলাটা এই দিকটা মানে টিবেটোলজির পাশের যে জায়গাটা, ওই সেন্টার ওই দিকের টিকিট কাউন্টারটা কিন্তু মোটামুটি ফাঁকা থাকে, ওই দিক থেকে উঠবেন, আর টিকিট কেটে উঠে গেলে 15-20 মিনিটের মধ্যে আপনার রাইডটাও কমপ্লিট হয়ে যাবে। রোপওয়েতে উঠে গেছি। Okay, নিচে দেখো এবার আসো। ওয়াও, কত সুন্দর আছে। ঠিক আছে, ভয় আর এক্সাইটমেন্ট একসঙ্গে লাগছে। গ্যাংটকের রোপওয়েটি 2003 সালে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। রোপওয়ে থেকে পুরো গ্যাংটক শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, সেই সঙ্গে সঙ্গে চারপাশের পাহাড়ের দৃশ্য এবং পাহাড়ের মাথায় লেগে থাকা বরফ দেখতেও পাওয়া যায়। এবং রোপওয়ে থেকে তার ভিউটা কিরকম হয় সেটা গ্যাংটক রোপওয়েতে উঠলে তবেই এক্সপিরিয়েন্স করতে পারবেন। রোপওয়েটিতে ট্যুরিস্ট ছাড়াও লোকাল মানুষজনও যাতায়াত করেন, তাই গ্যাংটক রোপওয়েতে আবার মান্থলিরও ব্যবস্থা আছে। গ্যাংটক রোপওয়ের একটি বিশেষ অসুবিধা হচ্ছে যে রোপওয়েটি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে প্রাকৃতিক কারণে, যেমন প্রচন্ড হাওয়া দিলে, বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে রোপওয়ে সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়। প্রথম দিন আমরা যখন সাইট সিন করার পরে রোপওয়ে চড়বো বলে টিকিট কাউন্টারের কাছে পৌঁছাই তখন রোপওয়ে সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন প্রচন্ড হাওয়া দিচ্ছিল। গ্যাংটকে বেড়াতে গিয়ে একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে এখানকার গাড়ির ড্রাইভাররা কিন্তু ভালোই মিসগাইড করেন। প্রথম দিন আমাদের সাথে এরকম একটি ঘটনা ঘটে। ড্রাইভারটি বলেন 3টের মধ্যে নাকি রোপওয়ে বন্ধ হয়ে যায়, তাই অন্যান্য সাইট সিনগুলি তাড়াতাড়ি করিয়ে দিলেন এবং রোপওয়ের টিকিট কাউন্টারে পৌঁছে দিয়ে চলে গেলেন। আমরা রোপওয়ের টিকিট কাউন্টারের কাছে এসে দেখলাম 6:30 পর্যন্ত রোপওয়েটি চলে। সুতরাং ড্রাইভারদের কথায় বিশ্বাস করার আগে নিজে একবার সার্চ করে নিন সমস্ত কিছু ইনফরমেশন।
রোপওয়ে চড়া হয়ে গেল, ওই 10 মিনিটের রাইড, যেতে 5 মিনিট আসতে 5 মিনিট। আমরা এখন বেরিয়ে নিচে নেমে চলে যাচ্ছি। আমরা রোপওয়ে থেকে যেখানে নামলাম আর কি, এই যে ইনস্টিটিউট অফ টিবেটোলজি, তার পাশেই হচ্ছে রোপওয়েটা, আর তার পাশে আর একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে গ্যাংটক থেকে রংপো যাওয়ার জন্য ভায়া সিংথাম। গাড়ি বুক করতে পারবেন, শেয়ার কার সবই পেয়ে যাবেন। এবারে গ্যাংটক ট্যুর সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে রাখি, যেটির বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা আছে, ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিলাম। গ্যাংটক রোপওয়ে ছাড়াও গ্যাংটক ট্যুরের ভিডিওতে আপনারা জানতে পারবেন সেখানে সিকিম ট্যুরিজমের এসি বাস কিভাবে বুক করবেন, লোকাল সাইট সিনের জন্য গাড়ি কোথা থেকে বুক করবেন, নাথুলা পাস বা বাবা মন্দির যাওয়ার পারমিট কিভাবে করতে হয় ইত্যাদি সমস্ত ইনফরমেশন। আমাদের গ্যাংটক ট্যুরটি 3 রাত 4 দিনের ছিল। যে জায়গাগুলি ঘুরেছিলাম সেগুলি হলো, প্রথম দিন এনজেপি থেকে গ্যাংটক পৌঁছে আমরা এমজি মার্গেই বিকেলটা কাটিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় দিন স্টেট হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফট এম্পোরিয়াম, বাকথাং ওয়াটারফলস, গোনজাং মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, লাসা ওয়াটারফল, প্লান্ট কনজারভেটরি, অর্গানিক ভিউ পয়েন্ট, গণেশ টক, হনুমান টক, এই জায়গাগুলি দেখেছিলাম। তৃতীয় দিন নাথুলা পাস, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, এই 3টি জায়গা দেখেছিলাম। এবং চতুর্থ দিন ইনস্টিটিউট অফ টিবেটোলজি, ডুডুল ড্রোল চটন মনেস্ট্রি আর গ্যাংটক রোপওয়েটি চড়েছিলাম। তাহলে ভিডিওটি দেখুন এবং বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে। আপনার যাত্রা শুভ হোক।